গুড মর্নিং এভরিওয়ান। আবার একটা নতুন সকালে ঘরে বাইরের তরফ থেকে তোমাদের সবাইকে ওয়েলকাম। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। সকাল থেকে উঠে আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি, কারণ উঠে ওর বাবার টিফিনটা গুছিয়ে দিয়ে তারপরে রায়ানের স্কুল ছিল, সমস্ত কিছু করছিলাম। কারণ যেহেতু মঙ্গলা আজকে আসেনি আর ফোনও লাগছিল না, প্রচণ্ড বৃষ্টিও হচ্ছিল সকাল থেকে, কিন্তু ঘর তো আমাকে ঝাড়া পোছা করতেই হবে, কারণ এখন ব্যবসার জিনিসপত্র দেখাতে গেলে এরকম বাসির ঘরে প্রথমত দেখানো যায় না, দ্বিতীয়ত পরিষ্কার থাকলে ঘর তাও একটা ব্যাপার। কালকে এত লোকের আনাগোনা ছিল ঘরের মধ্যে, ঘরটা তো নোংরা না, তো ঘরটা তো পরিষ্কার করতেই হবে। এদিকে আজকে মঙ্গলা রায়নকে নিয়ে পড়তে দিয়ে আসার কথা ছিল, আর আমার অ্যালার্জির সমস্যাও সকাল থেকে প্রচণ্ড বেড়েছে। সব কিছু মিলিয়ে কাজের ফাঁকে আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি। রায়নকে পাঠিয়ে দিয়েছি ফেনাভাত খাইয়ে স্কুলে, মাম দিয়ে আসলো রায়নকে স্কুলে, আর ওর বাবাও বেরিয়ে গেছে। আমি কিছুই দেখাতে পারিনি এই কাজে দিয়েতে। দেখো রান্নাঘর পুরো পরিষ্কার, সমস্ত কিছু করে রেখেছি। মঙ্গলাকে সমানে ফোন করার পরও মঙ্গলা ফোন হয়নি। খানিকক্ষণ আগে মঙ্গলা নিজে থেকেই ফোন করেছে আমাকে, ফোন করে বললো ওদের কিছুটা প্রবলেম হয়েছে, বাড়িতে প্রচণ্ড ঝামেলা শান্তি চলছে বাড়ির ওখানে, তাই ও ফোনটা সুইচ অফ হয়ে গিয়েছিলো, চার্জে দিয়ে রেখেছিলো, তারপর আর অন করেনি। এখন অন করে আমাকে ফোন করলো। আমি বললাম যে আমি আজকে থাকছি না বাড়িতে, আমি একটু যাবো এক জায়গায়, তুমি আমাকে আজকে এনিহাও ঘরটা অ্যাটলিস্ট মুছে দিয়ে যাও। সব কাজ আমি করেই নিয়েছি, কালকে এত লোকের ঘরে পাড়া পড়েছে, তারপরে আমার বিজনেসের জিনিসপত্র দেখাতে হয়, এরকমভাবে হয় না। কাজ করতে গেলে খাটে বসেই দেখানো যায় না, নিচটাই বেস্ট। বললো ঠিক আছে আমি আসছি। না তোমার তো দিয়ে আসার কথা বলছে, না না আমার মনে আছে আমি দিয়ে আসবো, আমার এই জন্য আমি করতে পারিনি, আমি যাচ্ছি, দেখ তোমার ঘরটা মুছে দিয়ে আসছি। আমি যে মুছে দিয়ে যাও, নাহলে কালকেও থাকবো না, কালকেও ঘর মুছে হবে না। বুধবার থেকে মামের কলেজ, রানের স্কুল, প্রচণ্ড হেক্টিক শিডিউল হয়ে যাবে বুধবার থেকে। দিয়ে তো বললো যে ঠিক আছে আমি যাচ্ছি। তো আমি ব্রেকফাস্টে আর কিছু করিনি। ওর বাবা মিষ্টি দই ছিল, মিষ্টি দই মুড়ি আর মিষ্টি খেয়ে বেরিয়ে গেছে। রায়ন তো বললামই ফেনা ভাত খেয়েছে, আর আমার আর মামের দই মুড়ি বা ওই মিষ্টি, অত মিষ্টি খেতে পারি না, আমরা একটু দুধ চা করেছি আর বিস্কিট দিয়ে খেয়ে নেব। আর লাঞ্চে কী আছে সেটা তো পরে বলবো, লাঞ্চ যখন করবো তখন বলবো। যাই হোক, এই হেক্টিকের মধ্যে দিয়ে আজকের দিনটা শুরু হয়েছে। আর কি বলবো বলো, সব দিন তো সমানভাবে শুরুও হয় না, শেষও হয় না, সব দিন সমানভাবে কাটেও না, এই হচ্ছে ব্যাপার। যাই হোক, চলো এখন থেকেই তোমাদেরকে সাথে নিয়ে আজকের ব্লগটা শুরু করছি, দেখতে থাকো, আশা করছি ভালো লাগবে। মাছ আছে, এই যে চা করে রেখেছি মামের আর আমার, একটু মঙ্গলার জন্য রেখে দিয়েছি। মঙ্গলা তো চা করার সময় ফোনটা করেছে, মঙ্গলার জন্য রয়েছে। চলো চা আর বিস্কিটটা খেয়ে নিই এবার। এই যে রায়নকে নিয়ে চলে এসেছি, বাজে এখন 12:35। কি জ্যাম স্কুলের সামনে। আমাদের আজকেই শেষ আড্ডা, আবার যখন এরকম হবে তখন আবার আড্ডা মারবো। হাফ ইয়ারলি পরীক্ষাটা কীভাবে ফেলে এটাই হচ্ছে দেখার। যাই হোক, এই দেখো তখন তো অবশ্য বাস আসবে, তখন তো আর হ্যাঁ বাস ফুলকার সবই অ্যালাউ হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বসে গেছি আমরা খেতে অনেকক্ষণ আগে, গল্পের ঠেলে আমি ভুলেই গেছি ব্লগ করতে। ওই যে রায়নার মাম খাচ্ছে, আর এই যে দিদি আজকে মাংস করে নিয়ে এসছে, পলি কোল্ড ড্রিঙ্কস এনেছে, আমার একটু কচু বাটা ছিল, পলি আবার এই যে পুঁই শাক এনেছে। এই যে পলির খাওয়া হয়ে গেছে, আমরা এখন খাচ্ছি। কটা বাজে? ঠিকই টাইম আছে, 2:10। আর তো তাড়াহুড়ো। টাটা, আবার দেখা যাক কবে আমাদের আড্ডা হয়। টাটা টাটা, এই যে চলে যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ টাটা। ভালোই কাটলো গল্প দিয়ে, আড্ডা দিয়ে। হ্যাঁ 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 হ্যাঁ। যাই হোক, 4:45 বাজে। মঙ্গলা রায়নকে পড়তে দিয়ে এসছে, আমি একটু ঘুমিয়ে পড়েছিলাম। ঋতুপর্ণা এসেছিলো, মা আমি একটু আইব্রোগুলো করলো, আমি আর কিছু করিনি। আমার অ্যালার্জির সমস্যাটা এতটা বেড়েছে যে বলবার মতো না। আমি ঋতুপর্ণাকে দিয়ে ওষুধ আনিয়েছি, আমার ওষুধের এক্সপায়ারিটা চলে গেছিলো, তাই ওটা খেতে পারিনি। আমি ঋতুপর্ণাকে দিয়ে ওষুধ আনিয়ে ওষুধ খেয়েছি। অসম্ভব ইচিং হচ্ছে দুটো চোখ আর নাকের ভেতরটা, আর মাঝে মাঝে যখন হাঁচি হচ্ছে 20-25টা একসাথে হাঁচি হচ্ছে। আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি। ঋতুপর্ণাটা নাইটিও দেখলো, নাইটিও নিল, কিন্তু আমি ক্যামেরাটা অন করার মতো পরিস্থিতিতে ছিলাম না। এত হাঁচি হচ্ছে আর এত আমার ইচিং হচ্ছে চোখ দুটোতে যে আমি আর ক্যামেরাটা অন করতে পারিনি। মঙ্গলা দিয়ে এসছে রায়নকে, আমরা রায়নকে নিয়ে যাবো এক জায়গায়, কোথায় যাব দেখতেই পাবে। যাই হোক, এই হচ্ছে ব্যাপার। এখন উঠলাম, এবার একটু ওইখানে যাই। মাম ওই যা যা করেছে ওখানে একটু জিনিসপত্রগুলো ছড়ানো রয়েছে, ওগুলো একটু গুছিয়ে রেখে যাই। কালকে তো সারাদিন থাকবো না, একেবারে রাত্রেবেলা ফিরবো কালকে, তো এই জিনিসপত্রগুলো ঘর দোরগুলো একটু গুছিয়ে রেখে যাই।
কিন্তু আমার এত হাঁচি হচ্ছে, আমার শরীরটা একদম ভালো লাগছে না, একদম না। এই অ্যালার্জির সমস্যা হলে না একটা মারাত্মক বাজে একটা প্রবলেম হতে থাকে শরীরের ভেতরে। যাই হোক, কিছু করার নেই, করতে তো হবেই। জামা কাপড়গুলো কেচে তো মেলে দেওয়া রয়েছে, ওরকমই থাকবে। একেবারে যা করবো বুধবার সকালবেলা ভাজ টাজ করবো, কালকে তো কাছাকাছির কিছু থাকবে না। চলো এই সমস্ত টুকটাক যে কাজগুলো আছে সারি, তারপরে একেবারে বেরোবো। চলো 5:45 বাজে, এবার বেরোই, রায়নকে নিয়ে আমরা যাব। হ্যাঁ হ্যাঁ, এই ব্যাগটা নিয়ে নিয়েছি, চলো এবার যাই। আমার এত অ্যালার্জির সমস্যা হচ্ছে, আমার মানে ভালোই লাগছে না, একদম ভালো লাগছে না। চোখ দুটো বা ওই আই ড্রপটা নিয়ে নিতে, আমার রাত্রেবেলা আরেকবার আই ড্রপ দেবো, কালকেও দেবো। এত ইচিং হচ্ছে চোখে আর নাকের, চোখের ভেতরে আর নাকের ভেতরে, মানে এত কষ্ট হচ্ছে না বলবার মতো না। এসি সুইচটা বন্ধ, তোদের ঘরে দেখে আয়, এসি সুইচটা আমি বন্ধ করে দিই। যাই হোক চলো, হাত দেরি করবো না, রায়নকে নিয়ে। এদিকে আবার জল জমেছে, এদিক থেকে আমাকে যাওয়া যাবে না, আমাকে অটো করে যেতে হবে। তারপর রায়নকে নিয়ে অটো করে একেবারে যেতে হবে। যাই হোক চলো, এখন আর ক্যামেরা মোবাইল হাতে রাখবো না, ক্যামেরাও অন করবো না, একেবারে আসছি যেখানে যাচ্ছি সেখানে গিয়ে। কোথায় আর যাবো, যাওয়ার জায়গায় একটাই, বুঝতেও পারছো হয়তো। চলো গিয়ে একেবারে আসছি, হয়েছে? চল। বুঝতেই পারছো কোথায় এসেছি, মায়ের এখানেই এসেছি। তো মা ভীষণ বলছিল আসার জন্য, কারণ হচ্ছে মা ইলিশ মাছ রেখেছে যে কবে আসবি কবে আসবি। আমার নেক্সট উইক শনি রবিবার হবে না, শনিবার রায়নের স্কুলও ছিল, আর তাছাড়া হবে না শনি রবিবার। আর তারপরে তো মামের বুধবার থেকে কলেজ খুলে যাচ্ছে, নেক্সট উইকও আমার হতো না। তা আমি বললাম ঠিক আছে তাহলে আজকেই যাই। রায়নের আজকে এক্সাম শেষ হয়েছে বললামই, কালকে ছুটি আছে, তো ওই জন্য ভাবলাম ঠিক আছে তাহলে আজকে চলে যাই, কালকে রাত্রিবেলা বাড়ি চলে যাবো। পরশু দিন থেকে আমাদের প্যাক শিডিউল, রায়নের স্কুল, মামের কলেজ, আমাকে ওদেরকে টিফিন গুছিয়ে দিতে হবে, সকালে ভাত টাত খেয়ে যাবে, সব রেডি রাখতে হবে আমার। আর এরপরে না আর হবে না, তো সব কিছু মিলিয়ে এই দিনটাই ঠিক আছে, আজকের দিনটা যাওয়ার। তো ওই জন্য রায়নকে নিয়ে মামকে নিয়ে চলে এসেছি মায়ের এখানে। এবার সমস্যাটা হচ্ছে আমি তো অ্যালার্জির ওষুধটা খেয়েছি, কি যেন কি এল যেন একটা, এইবারে খেয়ে তো আমার তাও নাক শুশুর করা, চোখ চুলকানো কিছুতেই কমছে না, একবার নাক দিয়ে জল পড়ছে, নাকে নাকে কথা হচ্ছে, বুঝতে পারছি না ঠান্ডা লাগবে কিনা। যাই হোক, লাগলে লাগবে, কি আর করা যাবে। চলো, আমি তো এসে ফ্রেশ ফ্রেশ হয়ে বসে পড়েছি। মা আমার রায়ন ফ্রেশ হয়েছে, বাস চেঞ্জ করেনি, ওরা চেঞ্জ করবে তারপর বসবে। আর মা চা বানাচ্ছে, মা চা বানিয়ে নিয়ে আসুক, তারপর আমরা আসছি। আর খাওয়া হয়ে গেছে, মা ওইদিকে চা হাতে নিয়েই খাচ্ছে। আমার একটা ফোন এসেছিলো তাই একটু ক্যামেরাটা অন করতে দেরি হয়ে গেলো। এই যে টোস্ট বিস্কিট আছে, ওইদিকে মেরি বিস্কিট আছে, ওই যে মা চা খাচ্ছে, এটা আমার, এই যে মাম খাচ্ছে, আর এইদিকে রায়ন খাচ্ছে। তো এই যে ওপরে বুবু করছে পড়াশোনা, দাদা ভাইয়ের এসছে একটু জ্বর জ্বর, ওই ঘরে শুয়ে আছে, বৌদি পড়াচ্ছে, আর এই যে আমরা এখানে বসে আছি। ভদ্রমহিলাকে কালকে কি ডিজাস্টার হলো? কখন? তাহলে উঠে সকালবেলা আগে বাড়ি যেতে হবে, এখান থেকে চলে যেতে পারতো কিন্তু আই কার্ড তো আনেনি। গালিবা ট্রাভেলসের কোয়েশ্চেন আনসার গুলো পড়। তিনটে কোয়েশ্চেন করলে হবে না, তুই কি করে করবি? 80 মার্কসের পরীক্ষা, তো পড়াই হচ্ছে না ঠিক করে, কি করে করবি তুই বল, কি করে করবি তুই বল। কেন ডাল সেদ্ধ ডিম সেদ্ধ দিয়ে রাখবে? এখন খেয়ে যাবে কি তাহলে? ভাত নিয়ে যাবে শুধু। আজকে 3টা মুখস্থ হয়েছে, যদি কালকে আবার 3টা মুখস্থ করে তো এমনি তো 10টা মুখস্থ। এখন 3টে আরো ঝরঝরে করে মুখস্থ পড়ো। এখন ঝরঝরে করে হয়নি, আমি দেখলাম দিম্মা অনেকবার তোমাকে ধরিয়ে দিয়েছে। দিয়েছে তো দিয়েছে তো, যা ম্যাম লিখে দিয়েছেন অজরে ওইটাই লিখতে হবে। উবু নিজের মতো করে ইজ, নিজের মতো করে দা, নিজের মতো করে ইন, নিজের মতো করে অন, ওরকম বসাতে হবে না। খেতে মাছ ভাজা, ডিমের আমলেট আর ভাত। মা আর বৌদি খাচ্ছে, দাদা ভাই তো জ্বর জ্বর, দাদা ভাই তাই নামেনি, বৌদি নিয়ে যাবে। বাপি, বুবু, রায়ান আর মামের খাওয়া হয়ে গেছে। টায়ার্ড, কালকে থেকে কলেজ বেচারার, আবার মামকেও কালকে কলেজ যেতে হবে। চলো 11টা বেজে গেছে, এবার শুয়ে পড়ি। বৌদিও ওপরে চলে গেছে দাদা ভাইয়ের খাবার দাবার নিয়ে, বউ তো চলেই গেছে কালকে কলেজ। বুবুন মামকেও কালকে সকালবেলা বাড়িতে যেতে হবে, ও ভাত বেড়ে দিয়েছি, ডিমের অমলেট করে দেবো, বাড়িতে গিয়ে গরম করে খেয়ে ও কলেজ চলে যাবে। কলেজ গিয়ে জানাবে যে কখন আসবে।
তা বুঝতে পারছি না না কী করাবে কালকে, কিসের জন্য ডেকেছে কিছুই তো বুঝতে পারছি না। আজকে আর ওরা তো ওপরে শোয়নি, কারণ না যেহেতু দাদা ভাইয়ের জ্বর বুবুর কালকে ভোরবেলা কলেজ, ওরা নিচেই শোবে, মাম তো বেরিয়েও যাবে সকালবেলা। তো যাই হোক, কিন্তু আরও একটা ফোন আসছে। তাই যেটা বলছিলাম যে এই তো ব্যাপার, তারপর শুয়ে করতে হবে, কালকে তাড়াতাড়ি বেরোবে। রায়ান আমি আর মাম এখানেই শুচ্ছি, কারণ বললামই তো ওদের শরীর টরীর খারাপ, কালকে ভোরবেলা আছে, ওরা আজকে একটা রিসর্টে গেছিলো, আজকেই সবে ফিরেছে, এই ব্যাপার। চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। কারণ যদি কোথাও একটু ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো। ফেসবুক প্রোফাইল থেকে যারা আমায় দেখছো তারা আমার প্রোফাইলটাকে ফলো করে দিও। ইউটিউব চ্যানেল থেকে যারা আমায় দেখছো তারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাই আমার সাথে থেকো, পাশে থেকো। দেখা হবে কালকে একটা নতুন দিনে নতুন সকালে নতুন ব্লগে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই, গুড নাইট।